এই মুহূর্তের সবথেকে বড় আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করছি, যেটা হচ্ছে মাধ্যমিক 2026 পরীক্ষার্থী যারা ছিলে তাদের রেজাল্টের দিন ঘোষণা হয়ে গেল। এবং ঘোষণাটা আমার নয়, ঘোষণাটা একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সম্পূর্ণ নোটিশ আকারে জানানো হয়েছে যে 8 তারিখে অর্থাৎ 8ই মে তারিখে তোমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট ঘোষণা করা হবে এবং সেখানে একটা প্রেস মিটিংয়ের আয়োজন করেছে। সম্পূর্ণ নোটিশটা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তার আগে অবশ্যই বলবো যে তোমাদের একটা সুন্দর অ্যাপস ডাউনলোড করে রাখতে, যে অ্যাপসের মাধ্যমে তোমরা রেজাল্টটাকে দেখতে পাবে। ঠিক আছে, অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তারও ডেমো তথ্য কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। আগে আমরা দেখে নেব আমাদের নোটিশটা, যে নোটিশের মাধ্যমে কিভাবে আমরা রেজাল্ট মানে ডিক্লারেশন হবে সেটা বলবো। দেখো আমি স্ক্রিনে জাস্ট তোমাদের সামনে একটু নোটিশটা তুলে ধরার চেষ্টা করছি, যদিও একদম ক্লিয়ারলি দেখাতে পারছি না। তো এই হলো সেই নোটিশ যেটা আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো এই প্রেস রিলিজের মাধ্যমে কি বলেছে সেটা একটু তোমাদের শোনাই। বলেছে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন, যেটা 17/4/2026 সালে প্রকাশিত। প্রেস রিলিজে কি বলেছে, মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2026 পাবলিকেশন অফ রেজাল্ট অর্থাৎ রেজাল্ট পাবলিকেশন বিষয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2026 will be published on 8th May, অর্থাৎ বুঝতে পারছো 8 তারিখ, মে মাসের 8 তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। 2026 ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। ফার্দার ডিটেলস শ্যাল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্সেস। অল এক্সামিনি আর অ্যাডভাইসড টু রিমেইন ইন টাচ only with the official communication for the board of timely update regarding result access and related instruction। অর্থাৎ এই রেজাল্ট সম্পর্কিত আরো বিভিন্ন যে ইনস্ট্রাকশন বা তথ্য আসতে চলেছে তার জন্য সবসময় আপডেট থাকতে বলা হচ্ছে, যেটা মূল কথা। দিস প্রেস রিলিজ is being issued in the interest of student and school to ensure timely dissemination for information and distribution of result of the same day of declaration of result from respective schools। অর্থাৎ এই নোটিশটা কেন দেওয়া হলো, এই নোটিশটা দেওয়ার একটাই প্রধান কারণ যে অনেক ছাত্রছাত্রীদের ডিমান্ড, অনেক অভিভাবকদের ডিমান্ড, অনেক শিক্ষকদের ডিমান্ড যে কবে কি রেজাল্ট বেরোবে সেই বিষয়টা জানার জন্যই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হলো। অর্থাৎ নোটিশের মাধ্যমে আমরা মূলত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের এই রেজাল্ট বেরোচ্ছে 8ই মে। এখনও টাইম টেবিল বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেয়নি যে কখন আমাদের রেজাল্ট আমরা সংগ্রহ করব, মার্কশিট আমরা কোন দিন পাবো বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখনও ডিক্লারেশন করে জানায়নি। সেটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে জানিয়ে দেবে, আর জানালেই তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের সামনে শেয়ার করে দেবো। এটাই হলো মূল কথা। তো চলো কিভাবে আমরা রেজাল্টটা দেখবো মাধ্যমিকের সেটা একবার আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবো। আশা করবো সবার রেজাল্ট ভালো হবে। আপডেট তথ্য এটাই যে আমাদের রেজাল্ট বেরোচ্ছে 8 তারিখে। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা রেজাল্ট দেখবো। তো স্বাভাবিকভাবে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব মাধ্যমিক রেজাল্ট 2026, এটা লিখে আমরা স্বাভাবিক নিয়মে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, মানে এই একটা অ্যাপসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটো রেজাল্টই দেখা যায়। তো স্বাভাবিকভাবে এই যে অ্যাপসটা রয়েছে এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপসটা, এখনই ডাউনলোড করে রাখতে পারো। তো স্বাভাবিকভাবে এটার উপরে ক্লিক করে আমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর স্বাভাবিকভাবে কিন্তু আমরা যখনই রেজাল্ট বেরোবে তখন থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো, রোল নম্বর পুট করেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো এবং খুবই অথেন্টিক অ্যাপ, যেটা আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশনেও আমরা দেখতে পাবো। তো যাই হোক, পরবর্তীতে আমরা এখান থেকে সার্চ করব আমরা কোন ক্লাসের রেজাল্ট দেখবো। সো স্বাভাবিকভাবে ক্লাস 10 আমরা সিলেক্ট করব এবং এটাকে ইয়েস করে দেবো যাতে পরবর্তীতে রেজাল্ট বেরোলেই আমরা দেখতে পাই। তারপরে 10th রেজাল্ট ক্লিক করার পরে আমরা যে উইন্ডোটা দেখতে পাবো সেখানে চেক রেজাল্ট নাওতে ক্লিক করলেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো।